পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ বনায় পশুর হালতে, নিশিদিনই রয়েছে মাতাল ওরা। মাতাল হয়েই তো বর্তমানের শিক্ষানীতির ভিতরে সমকামিতার শিক্ষা ঢুকায় দেওয়া হয়। মাতাল বলেই তো ট্রান্সজেন্ডারের প্রচার প্রসার তারা ঘটায়। মাতাল বলেই তো আজকের সমাজে শরীফার গল্প বইয়ের শিক্ষানীতিতে ঢুকানো হয়, ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ বনায় পশুর হালতে, নিশিদিনই রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আল্লাহ পাক আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুন। আপনারা আজকের এই মজলিসটা পেয়ে খুশি কিনা? সবাই আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমাকে কি আপনাদের বুড়া মনে হয়? এরপরও সকালে খালি নাস্তা করছে একদম মোটামুটি সকালে, এরপর থেকে এই পর্যন্ত মোটামুটি মেহনতের উপর আছে। আমাদের ব্যস্ততা প্রচুর। এই ব্যস্ততার ভিতরেও সাধারণত আমি আপনাদের যে এলাকা, এই এলাকায় আমার ওয়াজের জগতেই প্রথম আসছি। এই এলাকা বলতে টোটাল এর আগে আসছি সেই ধামরাই, কালামপুর, ওই এলাকা পর্যন্ত আসছি। এই সাইডটা মানিকগঞ্জ পৌরসভাও না, মানিকগঞ্জের আগেও আসছি, পশ্চিম সাইডে। হ্যাঁ, কিন্তু এই সাইডটা আমি প্রথম। কেন জানেন? আমার বাসা হচ্ছে অনেক দূর। আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ির ওপারে, অর্থাৎ ঢাকার শেষ মাথায়, ঢাকার শুরু মাথায় নারায়ণগঞ্জে পড়ছে। তো ওখান থেকে এই জায়গাটা আসা আমার জন্য অনেক কষ্ট। যতক্ষণ আমি এখানে আসবো ততক্ষণে কক্সবাজার চলে যেতে পারি। কারণ আপনারা জানেন বাংলাদেশের ঢাকা শহরের রাজধানীর যেই পরিমাণে জ্যাম, এরপরে গাবতলী সাভার পর্যন্ত আসতে আমার লেগে যায় 3 ঘন্টা। যার কারণে এই এলাকা ঢাকার থেকে একদম কাছে হইলেও আসি না শুধুমাত্র জ্যামের কারণে। কারণ জবান ঠিক রাখতে পারি না। এর আগেও কালামপুর, ধামরায় মাহফিল রাখছি, যতবার জবান ঠিক রাখতে পারি নাই। কারণ জ্যাম তো আমার হাতে না, এটা তো রোডের হাতে। এই কিচ্ছা কাহিনীর ভিতরে এই সাইডটা রাখা হয় না। তো আজকে যে আমার এই দেরিটা হয়েছে, আপনারা কি আমার ব্যাপারে কি কষ্ট আছে? আর এখানে আমার হাত নাই। বারবার আমাকে মাওলানা মাসুমিল্লাহ বলছে, হুজুর আপনারা কিন্তু 10টায়। আমি বলছি অবশ্যই 10টার ভিতরে পৌঁছবো ইনশাআল্লাহ। এরপরে আমার প্রোগ্রাম আরেকটা ছিল, জ্যামের কারণে ওইটাও ধরতে পারি নাই। ওইটা এসার পরে তারা বলছে যে এসার পরে হইলেও নজর দেন। আমি বলছি 1 সেকেন্ডের জন্য যাওয়া যাবে না। মাগরিবের পরে ছিল, ধরতে পারি নাই, যেহেতু শেষ, যেহেতু লাস্টের প্রোগ্রাম মূল, কারণ এটা রাখা হয়েছে আগে। এই কারণে ওই দ্বিতীয় প্রোগ্রামের গুরুত্ব বাদ দিয়ে আপনাদের কাছে আসছি। ভাবছিলাম 10টায় আসবো, তকদির হইল এই 10টার বয়ান এখন 11:30টায়। এখন একবারে না আসার চাইতে আসাটা ভালো না? দেখবেন রাস্তাঘাটে লেখা আছে, বাড়িতে না ফেরার চাইতে দেরি করে ফেরাও ভালো। এখন মাহফিলে না আসার চাইতে দেরি করে আসাটাও কি কথা হয় না? এখন আমি যেহেতু চলেই আসছি, আমার কি আপনাদের বুড়া মনে হয়? স্টেজে অনেক আছে যারা বুড়া মানুষ, কিন্তু আমি চাই এই মুরব্বীরা আজকে আমার সাথে আমার সোহবতে জওয়ান হয়ে যাক। কি বলেন? আমি যতক্ষণ আছি আওয়াজ বন্ধ করবেন, আওয়াজ চুপচাপ থাকবেন, ওয়াজ আমি নিরিবিলি করে চলে যাব। আর যদি আওয়াজ দেন, আমার সাথে কথা বলেন, ওয়াজও হবে, 2-1টা গজলও হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনবেন? কোনো সমস্যা নাই তো? ইনশাআল্লাহ। কারো বিরুদ্ধে যদি গজলের কোনো কলি চলে যায়, কথা বলে না, কোনো সমস্যা নাই তো? মাশাআল্লাহ। যেহেতু সমস্যা নাই, অনুমতি দিয়ে দিছেন, এখন লাইন যেখানে যায় যাক। কি বলেন, ঠিক কিনা? বলেন তো জবান খুলে, আমরা কোন নবীর উম্মত? আখেরি নবী, বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতটা কাউকে ডরায় কথা বলে, কাউকে ভয় পায়? আজকে সারা বিশ্বের ভিতরে, বিশ্বের বুকে বিশ্ব নবীর উম্মতরা এখনো আছে না নাই? যতদিন আমরা থাকবো ইনশাআল্লাহ, ততদিন কোনো বেঈমানেরা আমার থেকে ইসলাম ছিনিয়ে নিতে পারবে না। কারণ ইসলামকে আমরা পকেটে ঢুকায় রাখি না, ইসলামকে আমরা আমাদের সিনার ভিতরে ঢুকায় রেখেছি। যতদিন ইসলাম সিনায় থাকবে,
পকেটের জিনিস চুরি হয়, পকেটের জিনিস ছিনতাই হয়, পকেটের জিনিস ডাকাতি হয়, অন্তরের জিনিস কোনোদিন ডাকাতি করতে পারে না। এই জন্য আমরা আখেরি নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে দামি উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। এই কারণে নবী বলেন, সব নবীর উম্মতদের আগে আমার উম্মতরা জান্নাতে যাবে। আমরা যাব। জোরে বলেন, কারা যাবে? আমরা যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সবচেয়ে খারাপ মানুষ যেটা, যে প্রতিদিন গাঁজা ছাড়া সে কথা বলে না, এরকম খারাপ মানুষ আছে না? গাঁজা ছাড়া চার দিন শুরু হয় না, শেষও হয় না, কিন্তু এরপরেও তার সামনেও যদি কেউ বিশ্ব নবীকে এক বিন্দু পরিমাণে আঘাত দিয়া কথা বলে, দেখবেন ওই গাঁজা খাওয়া অবস্থায় মারবে, মাইরটা আরো জুতের হবে। কথা ঠিক বলছি কিনা? যে লোকটা দাড়ি রাখে না, তার ভিতরে রাসূলের মহব্বত। ঈমান যেই ব্যক্তি আনবে এক বিন্দু পরিমাণে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। ঈমান ইহতিসাবের সঙ্গে একবার পড়বেন, কালেমা পড়বেন, হয়তো গুনাহের কারণে কিছুদিন একটু পেদানি খাওয়া লাগবে আল্লাহ, কিন্তু এরপরেও আছে কিনা নাই? আচ্ছা ভাই, সাদা কাপড়ে ময়লা লাগবে, ওইটা বিবির কাছে দিবেন। দেখবেন গ্রামের মহিলারা কলপার পাইয়া এমন ভাবে ধরে ঠাস করে একটা আছাড় দেয়, কি দেয় না? কেন দেয়? পরিষ্কার হওয়ার জন্য। এখন আপনি বউরে বলতেছেন, গোলাম এটেছি, গোলাম 650 টাকা দিয়ে কাপড় কিনছি, এর মানে আশ্রাউনের লেগা কিনছি। কি শুরু করছিস তুই? বিবি চিন্তা করলো স্বামীর বকা খাওয়ার চাইতে এটারে সুন্দর করে ভিজায়া তারপরে রোদে দিয়া দেই। কোনো ডললেও না, আছাড়ও দিল না। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে ময়লা, ওখানে ময়লা, ওখানে হলুদ, ওখানে এই সেই। কি রে, তোমারে বললাম ধোয়ার জন্য, ভালো মতো তুমি ধুইলে না, এখনো কাপড়ের ভিতরে ময়লা কেন? বিবি বলবে ময়লাও বলবেন, আবার আছাড়ও দিতে মানা করবেন, তো কেমনে ময়লা ধুলবে? ঠিক তেমনি ভাবে ঈমানদার ঈমান আনার পরেও গুনাহের ময়লা গায়ে লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সাময়িক জাহান্নামে দিবেন, ওই ময়লা দূর করে জান্নাতের উপযুক্ত করার জন্যই জাহান্নামে দিবেন। ময়লা দূর হবে, সোজা জান্নাতে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাসূলের উম্মত যেহেতু জান্নাতে যাব, এটা রাসূলের ওয়াদা, এবং যাব না সবার আগে যাব, সবার আগে যাব। নবী বলেন, এই সারা দুনিয়ার যত নবী আসছে, সব নবীর উম্মতদের সংখ্যা সমস্ত আমি আগে বসেছি। ডাক্তারের কাছে যাবেন, সিরিয়াল ধরবেন, এক নম্বরে বসবেন। চূড়ায় শত্রু আছে, বিশ্বাস করবে? বলে হ্যাঁ, কেন নয়, কারণ তোমার মতো সত্যবাদী কাউকে দেখি নাই। নবী বলেন, আমি বলছি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী পাঠিয়েছেন,
মানো, আল্লাহর সাথে কাউকে পূজা করা যাবে না, শরীক করা যাবে না, আমাকে বিশ্বাস করো, আল্লাহকে স্বীকার করো, এটা আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমাদেরকে বলার জন্য। তোমরা কি এই কথা বিশ্বাস করবে? এই কথা বলার সাথে সাথে নীরব হয়ে গেছে। সবার প্রথম কে বিরোধিতা করবে? কারো সাহস নাই। যিনি বিরোধিতা করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মানুষ, আপন চাচা। তার মানে এই দুনিয়াতে সবাই, যেই মানুষই যার বিরোধিতা করে, দূরের মানুষরা কক্সবাজার থেকে এসে আপনার বিরোধিতা করবেন, আপনার ঘরের মানুষই করবে। দেখবেন বর্তমান সময়ে আলেমরা আলেমের বিরোধিতা করে, হুজুররা হুজুরের বিরোধিতা করে, ডাক্তার ডাক্তারের বিরোধিতা করে, আপন ভাই আপন ভাইয়ের বিরোধিতা করে। তার মানে বিরোধিতা যারা করে এরা ঘরের লোক, বাহিরের লোক না। যেমন নবী করিমের বিরোধিতা করেছে ঘরের লোক আবু লাহাব। সবার প্রথম ডাক দিয়ে কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা দাআওতানা, ধ্বংস হোক তোমার। কোন কলমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিলেন, কলম আর লিখতে পারবে না। কিয়ামত পর্যন্ত যা যা বান্দার তাকদীরে ঘটবে এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে। বান্দা যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, জোর করে কেউ কোনো কিছু আল্লাহর থেকে পাইতে পারবে না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর, কলমটা দিয়া তাকদীরে লিখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কসম খেয়ে বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা কলম লিখলো, জমিনের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, সূর্যের কথা কলম লিখলো, আসমান জমিন নদী নালা যা কিছু নজরে পড়ে সবকিছুর কথা কলম লিখলো। আল্লাহ পাক বলে কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম, অর্থাৎ গোটা জমিনের কসম, দুনিয়ার কসম। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক কেন এত বড় কসম খাইলেন, কখনো কখনো একটা জিনিসের কসম খেয়ে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো বলেন ওয়াল আসর, কখনো বলেন ওয়াল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক একটা জিনিসের কসম খায়, কিন্তু এই জায়গাটায় আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খাইলেন কেন? আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু নালায়েক বান্দারা পাগল বলে, আমি আল্লাহ তাদের পাগল বলাটাকে রদ করার জন্য গোটা দুনিয়ার কসম খেয়ে দিলাম। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কসমগুলো খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বললো এগুলো সত্য না মিথ্যা? হ্যাঁ, জবান খুলে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আপনার রবের দয়ায় পয়গম্বর আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে, এই সমাজের মধ্যে জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি পাগল না, তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? নবীর সাহাবীদেরকে যারা পাগল বলে তারা কি? নবীর ওয়ারিস সাহাবা একরামদেরকে যারা পাগল বলে তারা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনাকে যারা পাগল বলে আপনি আপনার রবের দয়ায় পাগল না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন, সারা বিশ্ব দেখবে
জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম এরাও পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। এই কথাটা আপনি দেখবেন, জমিন দেখবে, সমাজ দেখবে। যার কারণে আবু জাহেল, আবু লাহাব গোটা জমিন থেকে আল্লাহ নবীর নাম মিটায় দিতে চাইলো, কিন্তু পারে নাই। এই বর্তমান সময়ে একজন মানুষ আছে নাকি যার নাম আবু লাহাব অথবা আবু জাহেল? আছে? এই সমাজে আছে কেউ? আমেরিকাও নাই। আরে যত বড় নাস্তিক হোক, যত বড় বেঈমান হোক, যত বড় ইহুদি হোক, যত বড় খ্রিস্টান হোক, কাফের হোক, নামটা কিন্তু আবু লাহাব, আবু জাহেল রাখে না। কিন্তু গোটা বিশ্বের বুকে তাকায় দেখেন, উম্মত টয়লেট বানায় দিলাম। সুবহানাল্লাহ। যারা মক্কায় গেছেন তারা জানেন, মক্কায় আবু জাহেলের বাসা যেখানে ছিল, ওই জায়গাটা এখন হাজী সাহেবদের বাথরুম। বলেন কি? বাথরুম। আমি তাওয়াফ করে রমজানে বেরোই দিছি, এক বুড়া মানুষ এরকম পূজা হয়ে লাঠি একটা দিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমারে দেখে কয়, এই বাঙালি না? আমি কই জি। একদম থুকথুরে বুড়ো। কয়, বাবা আবু জাহেলের বাড়ি কোনটা ছিল? আমি বললাম, কাকা আপনাকে চাপ দিয়েছে মনে হইতেছে? কাকা কয়, হ্যাঁ খুব ইচ্ছা, ঢাকার থেকে আসছি, মনের চাহিদা, মক্কা নামার পরে যদি প্রথমে পায়খানা ধরে তাহলে ওই বাসায় যাই এই পায়খানাটা করবো। বুঝেন নাই? যেখানে মক্কায় মানুষ তাওয়াফ করে, তাওয়াফের মাতাফের নিচে যে বাথরুম টাথরুম গুলো আছে, ওই জায়গাটা আবু জাহেলের ঘর ছিল। আল্লাহ পাক তাকে এমন লাঞ্ছিত করছে যে ওই জায়গাগুলো এখন মুসলমানরা বাথরুম করে। আজীবনের জন্য নাম নিশানা মিটায় দিছে, কিন্তু মুহাম্মদের নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এই সমাজে। ঠিক কি না? শুধু তাই নয়, কারো ঘরের মধ্যে যদি একজন মুহাম্মদ নামে কেউ থাকে, দুইজন মুহাম্মদ নামে কেউ থাকে, আমার পয়গম্বর বলেন ওই ঘরের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য তোমরা তোমাদের নাম, বাচ্চাদের নাম রাখবা মুহাম্মদ। আমি আমার ছেলের নামও রাখছি মুহাম্মদ। কেন? মুহাম্মদ নামের বাচ্চাগুলো বরকতময় হয়, মুহাম্মদ নামের বাচ্চাগুলো গুনাহ মুক্ত হয়, মুহাম্মদ নামের বাচ্চাগুলো আল্লাহ রাসূলের আখলাক ওয়ালা হয়। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে যায় আমার নবীকে। গোটা ইহুদি নাসারার জবাব দেয়া দেয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নাম ধরে রাখলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে রাখলেন। দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস, ইলিয়াস পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে রাখলেন। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। ইয়া নূহু বিতু বিসালামিন মিন্না। নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকেন, ইউসুফকেও নাম ধরে ডাকেন, ইদ্রিসকেও নাম ধরে ডাকেন, ইউনূসকেও নাম ধরে ডাকেন, ইয়াহইয়াকেও নাম ধরে ডাকেন, ঈসাকেও নাম ধরে ডাকেন, মূসাকেও নাম ধরে ডাকেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যখন আসছে, আমার আল্লাহ আমার নবীর নাম ধরেন না। আল্লাহ পাক নবীকে সম্মান দিয়া, আদব দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী। অন্যদেরকে বলে হে আদম, হে ঈসা, হে মূসা, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে ইউনূস, হে লূত, সব নবীদেরকে হে হে, আর আমার নবীকে হে নবী। সম্মান বেশি না কম? জোরে বলেন। আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ পাক বলেন হে রাসূল। আল্লাহ পাক কখনো কখনো বলেন, যদিও আমার পয়গম্বরকে আল্লাহ পাক কখনো কখনো নবী বলে সম্বোধন করেছেন, রাসূল বলেছেন, কিন্তু কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়ে ডাকছেন। যেমন সম্মানিত কোনো মানুষকে আপনারা নাম ধরে ডাকেন না। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব নাম যদিও ধরে অমুক চেয়ারম্যান, হুজুরদেরকে মুফতি সাহেবদেরকে, মাওলানা সাহেবদেরকে হুজুর অথবা মাওলানা অথবা মুফতি সাহেব অথবা হযরত অথবা শায়েখ। কেন? এটা ওই বান্দার সম্মান। আমার পয়গম্বরকে আল্লাহ পাক হে নবী বলে ডাকেন, হে রাসূল বলে ডাকেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল লাগাইলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাকাদ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছেন। যদিও আমার পয়গম্বরের নাম কখনো আল্লাহ পাক মুহাম্মদ বর্ণনা করেছেন,
গোটা কোরআনের মধ্যে এক জায়গাও শুধু মোহাম্মদ বলেন নাই। মোহাম্মদ যেখানে বলেছেন মোহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া বলে মুহাম্মদ তো মুহাম্মদ না, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। তার মানে মুহাম্মদের নামের চাইতে আল্লাহ পাক রাসূল শব্দটাই বেশি ব্যবহার করেছে। যদিও মুহাম্মদ বলেছেন কিন্তু আল্লাহ পাক মুহাম্মদের পাশে লবটাও লাগাইলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ হলো আখির নবী। এই নবী পুরুষের পিতা নয়। আল্লাহ পাক এই জায়গার মধ্যে একটা পরিচয় দিয়ে বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদ কে দুইটা পরিচয়। এক নাম্বার ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো কার রাসূল। এক নাম্বার পরিচয় মুহাম্মদ ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। কি নবী? আর আসবে কেউ? যদি কেউ দাবি করে কি দ্বারা বলেন 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 নবীর পরে কোন নবী আসেনি। এরপর আমাদের দেশে কাদিয়ানীরা আছে নাই? ইস্তেমা করতে চায় কি জানা? আমার নবীর পরে নবী নাই এই কথা যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের। বাংলাদেশে ইহুদিরাও থাকবে, হিন্দুরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, সবাই তাদের পরিচয় থাকবে। কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। ঠিক কি না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এটা মুসলমানদের স্লোগান। ঠিক কিনা? ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন কাদিয়ানী পণ্য এভাবে বয়কট করা ইমানের দাবি। কারণ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। আমার উদাহরণ একটা দেয়ালের মতো, যে দেয়ালের সবগুলো ইট লাগানো, একটা ইট বাকি আল্লাহ পাক আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীকে এত সম্মান দিয়েছেন, কোরআনের কোন জায়গায় নাম ধরে বলেন নাই এ মুসলমান আল্লাহ আমার নবীর সম্মান বুঝবো, কিন্তু আমরা উম্মত হয়ে বুঝলাম না। যার কারণেই তো নবীর সুন্নাত মানি না, যার কারণেই তো নবীর আখলাক মানি না। অধিকাংশ যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় এরা আসলে রাসূলের উম্মত নাকি ইহুদি নাসারার উম্মত, বোঝার কোনো উপায় নাই। এ মুসলমান নবীর উম্মত যদিও আপনি আমার পয়গম্বরকে না মানেন কোন যায় আসে না। সারা বিশ্ব আমার রাসূলের পাগল, সৃষ্টি মাখলুকাত আল্লাহর রাসূলের পাগল, আমার আল্লাহ স্বয়ং আল্লাহর হাবিবের পাগল। যদিও আপনি আমি পয়গম্বরের প্রশংসা না গাই, আমার আল্লাহ তার জন্য একাই যথেষ্ট। যদিও আমার পয়গম্বরকে কোনো বেঈমান কষ্ট দেয়, আমার দিলে আঘাত না লাগে, আল্লাহ বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যে সমস্ত বেঈমানের বাচ্চারা আমার রাসূলকে কষ্ট দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানের জন্য কোনো দুনিয়ার মানুষ দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট। এ ভাইরা আমার খুব বুঝবেন, সমাজে আল্লাহর হাবিব, আল্লাহর প্রশংসা আল্লাহর হাবিব বুঝে, আমার হাবিবের প্রশংসা আমার আল্লাহ বুঝে। জমিনের কোন মানুষ যদি আমার রাসূলকে না মানে আল্লাহর কোন যায় আসে না। যারা মানবে তারাই কামিয়াব, যারা মানবে না তারা না কামিয়াব। ঠিক কিনা? এইজন্য মুসলমান আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিয়া বুঝাইলেন, জমিনের সব বান্দারা মিলেও যদি আমার রাসূলকে সম্মান না করে কোনো যায় আসে না। কিন্তু মনে রাখবা, সারা দুনিয়ার সবচাইতে দামি মানুষ যিনি, ওয়া আকবাশারু জামানে মে
सबसे अफजल था, सरापा नूर था, इंसानियत का रहबर था। मोहम्मद हामिद हमदे खुदा बस, खुदा मद है आखरी मुस्तफा बस। मोहम्मद अज तुम्ही खाहम खुदा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। নবীর উম্মত যারা দাবি করে তারা রাসূলের আখলাক মানে কি মানে না? এরপর আমাদের সমাজের যুবকদের দিকে তাকাইবেন, নামাজের কথা বললে নামাজ নাই, সুন্নতের কথা বললে সুন্নত নাই। চুলের দিকে তাকায় দেখবেন চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা। প্যান্ট একটা করছে, রানের দিকে ছিঁড়া, নিচে ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া। বলবেন না কথা বলে না? এই এলাকায় নাই, নাই নাকি? সব জায়গায় আছে। বাড়ির কোন মহিলা যদি দেখে কেউ বাবা অ্যাক্সিডেন্ট করছে কোথায়, বলে আম্মা অ্যাক্সিডেন্ট মানে এই যে হাঁটুর মধ্যে ছেড়ে দেখা যায় হুন্ডা চালাও তো মনে হয় কোন জায়গায় পড়ে গেছো। এটা হুন্ডা চালানোর অ্যাক্সিডেন্ট না, এটা স্টাইল। ঢাকা থেকে কিনছি 3000 টাকা দিয়া, ঢাকা থেকে 3000 টাকা দিয়ে কেউ সিরা প্যান্ট পরে। মা এটা জানতো না। মা কয় বাবা আগের কালে দেখছি ফকিন্নিরা সিরা পরে, এখন তো তুই সিরা পরস। এটা সিরা না, এটা স্টাইল। মা কয় তাহলে স্টাইলিশ নাম যদি সিরা জিনিসের নাম হয়, তাহলে আমার কুকুর বিড়াল তোর চাইতে বড় আধুনিক, কারণ ও তো কিছুই পড়ে না, তুই তো কিছু করছস। কথা কয় না? এটার নাম কি আধুনিকতা না নোংরামি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি তোমাদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আপনাদের এলাকায় সুদের কারবারি আছে? অভাব নাই। এটা না থাকলে কি করে বাঁচো তোমার? সব জায়গায় আছে। খায় তো খায়, নাম পাল্টায়। বুঝেন নাই মনে হয়? আগে খাইতে সুদ, এখন খাই ইন্টারেস্ট। আর হুজুর যেটা বলছেন এটা হলো আরবি নাম, কারণ আমাদের বাংলাদেশের মানুষ একটা আরবি নাম ঢুকাই দিতে পারলে মনে করে এটা যায়। কারণ ইন্টারেস্ট যেহেতু হারাম, এটা জেনে গেছে, এখন ব্যাংক করারাও বুদ্ধি পাল্টায় যায়, ভাই এটা ইন্টারেস্ট না, এটা মুনাফা। মুনাফা এটা যায়, আরবি ভাষায় বলছে না, এটা যায়। কি বলেন, ঠিক না? নাম পাল্টায় দিয়ে খালি যায় হয়। এই যখন থেকে কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে, তখন থেকে সুদের কারবারি শুরু হয়েছে। কর্জে হাসানা বুঝেননি? কি বলেন? বাংলা কথা। আল্লাহ পাক বলেছেন ওয়াতরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তার মানে একটা মানুষ গরিব, সে ঘর বানাইতে পারে না, আপনার কাছে বলে ভাই আমরা 1 লাখ টাকা দেন, একটা ঘর বানাই দিই। আপনি দিলেন, এটা আল্লাহকে দেওয়া হইল। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কর্জে হাসানা দিবে কেমনে ভাই? পায় ধরা আব্বা ডেকে দেবো, আব্বা গো আমি আব্বা ডাকছি ভাই, কালকে আপনারা দিয়ে দেবো টাকাটা। বুঝেন না, সকাল 7টার আগে আপনার বাসায় পৌঁছায় যাবে। এই সকাল 7টা 10 বছরে আর আসে না। যে দিবে সে দিবে কেমনে, কার ভরসায় দিবে? এখন এরা যেহেতু দেওয়া বন্ধ করছে, আমাদের দেশের কিছু ইহুদিদের দালালেরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য সুদের কারবারি শুরু করে দিয়েছে। এরা ভালো করে জানে মুসলমানের রক্তে সুদ মিশে গেলে ইবাদত কবুল হবে না।
নামাজ পড়বে তো বলো এখন আপনি কেন হুজুর আমার এলাকার মুখে সুদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে এমন ইমানদাররা দেখছি না একটু সমস্যা বলে কি সুদ খায় মেয়েটা সব ভালো হুজুর বিয়ের আগে গুঞ্জন আছে একটা বাচ্চা হয়েছিল এমনি মেয়েটা অনেক ভালো এই মেয়ের ভালোর কোনো দাম আছে আপনি কইবেন সব ঠিক আছে নামাজও করে রোজাও রাখে হজও করে যাকাতও দেয় কিন্তু ঘুষ খায় সুদ খায় আমি বলবো নামাজ পড়ে না নামাজ নামে যেটা করে এটা অভিনয় করে ও সুদ খাওয়ার পরে যদি নামাজ পড়ে এটা সে নামাজ পড়ে না সে অভিনয় করে এখন আপনি যদি বলেন ঘুষের নাম তো আমি ঘুষ খাই না ভাই এই সরকারি চাকরি বাকরি করতে গেলে এই করতে গেলে সেই করতে গেলে একটু নেওয়া লাগে এটা স্পিড মানি এটার নাম কি কি নাম বলেন স্পিড মানি নানের মানি যত ঢালবেন স্পিড তত বাড়বে মোটামুটি 150 কিলোমিটার গতিতে বাড়বে আর না তো ফাল একটাই থাকবে আমার দেশে অসংখ্য শিক্ষিত সমাজের ছেলেরা আছে রিকশা চালায় খায় আর অসংখ্য মূর্খরা আছে টাকার কারণে যারা সরকারি চাকরি পায় নাম পাল্টা দিয়ে ঘুষ খাচ্ছে নাম পাল্টা দিয়ে সুদ খাইতেছে নাম পাল্টা দিয়ে জিনিস খাইলে যদি যায় হয় পাতলা পায়খানা হইলে ডাইল মনে করে খায় যায় যাবে ঠিক কি না জানেন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা হলো দেশের ভাই কষ্ট হইতেছে না পাইলে আমি বলবো কারণ কত মানুষ যে সুদ খায় এলাকায় অসংখ্য মানুষ ঘুষ খায় সুদ খায় এমন মনে করো শালা হুজুরটা জুতেন না এই কি কয় কোরআন হাদিসের কথা কইব ইমাম এই কি বলেন নবীর কথা কইব এগুলা কি কয় এটা কি আল্লাহর কথা না আল্লাহ কোরআনে সুদের কথা বলেন নাই যে সুদ খাবে যে দিবে যে সাক্ষী দিবে সবগুলো জাহান্নামী এরা শিক্ষিত হতে পারে তবে এরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি সুদের টাকায় ওদের ভুরি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ইনাদের কথা না বললেই নয় কারণ ইনারা যা শুরু করছে সিন্ডিকেট করে আলুর দাম বাড়াইছে 80 টাকায় নিয়ে মুরগির ডিম এটার দাম কত হালি 60 থেকে 65 70 পর্যন্ত আচ্ছা বলেন তো মুরগি কি ডিম পারে টাকা লাগে না ফ্রি মুরগি যেটা ফ্রি পারে এটা নিয়ে করে রাজনীতি মুরগি যদি ভাই জানতো আমি পারি ফ্রি তোরা কাজ দামদা এর কষ্টে তো পাড়া বন্ধ করে দিত এই ফ্রি জিনিসকে নিয়ে এত রাজনীতি আমাদের দেশে চলে গোটা বিশ্বের বুকে রমাদান আসলে মুসলমানের প্রতি সহানুভূতিশীল হয় বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রমজান আসলে মুসলমানরা বান্ধব হয় এবার চিনির দামও বাড়ে আলুর দামও বাড়ে ছোলার দামও বাড়ে পেঁয়াজের দামও বাড়ে সবকিছুর দাম বাড়ে কেবল মানুষের দাম কমে ঠিক কিনা দেখুন যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া এই ঠিকের ক্লাসটা একটু বেশি মনে হলো তার মানে এই ঠিকের লোকরাও বেশি জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা দিবস এখন প্রেম দিবস হয়ে গেছে 14 ফেব্রুয়ারি তো গেছেই কারা কারা 14 ফেব্রুয়ারিতে ফুল দিয়েছেন হাত তুলেন এখন তুলবো না যুবকের দিকে তাকায় কি রে এমনও প্রেম প্রীতি থেকে যুবকদেরকে বাঁচানো যায় না এরপর আবার শরীফ
শিক্ষার গল্প আমাদের সামনে। এখন তারা মারবে কথা হয় না, পার্কের বেঞ্চিতে বসলো, এলাকার চেয়ারম্যান সাহেব দেখলো, লজ্জা শরম তোদের মাথা খাইছে নাকি তোরা এরকম মানুষের সামনে বসে বসে কি করস? স্যার ডাক দেখো, স্যার আপনি ভুল দেখছেন, আমি গতকাল ছিলাম শরীফ, আজকে আমি শরীফা হয়ে গেছি। কথা ঠিক কিনা? দাঁড়িয়ে আসো তো, এটা কালকে কেটে গেছে, এখন আমি ছেড়ি। কেউ যদি নিজের ছেড়ি মনে করো তো শেষে, কেউ ছেড়ে মনে করো তো ছাড়া, এটা কোনো আইন হইল কোন দেখি? এগুলা যারা করে এগুলা মদ খেয়া করে না? যে সমস্ত শিক্ষা সিলেবাসে এই সমস্ত নীতি থাকবে, আমরা ওই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব না। এই মুহূর্তে আপনার আমার ইমানি দায়িত্ব হলো, যতক্ষণ পর্যন্ত শিক্ষার পরিবর্তন না হবে, সন্তানকে স্কুলের বারান্দা থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি দিয়ে দিবে। আমরা আমাদের সন্তানদেরকে বানরের জাত বানাইতে স্কুলে পাঠাই নাই, আমরা আমাদের ছেলেদেরকে আলু ভর্তা শিখাইতে স্কুলে পাঠাই নাই, আমরা আমাদের সন্তানদেরকে সমকামিতা শিখাইতে স্কুলে পাঠাই নাই, আমরা সন্তানদেরকে শরীফ থেকে শরীফার গল্প শিখাইতে স্কুলে পাঠাই নাই। এজন্য এটা মুসলমানের প্রতিবাদ হওয়া দরকার, ঠিক কিনা যারা কয়? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? ভাই আমার কষ্ট পান না তো ইনশাআল্লাহ? গালি দিবেন না তোমার কেউ? খারাপ কিছু মনে করেন না, কিন্তু আমি অনুমতি আগেই নিয়ে নিয়েছি। এমনি এমনি বলবো অনুমতি ছাড়া, কারণ আমি আপনাদের এলাকায় আসি নাই, কোনোদিন ভাবসাব কিছু বুঝিও না। আপনাদের এলাকার সম্পর্কে আমাদের ধারণা একটু ভিন্নই আছে, কারণ আসার কথাও অনেক গানের কনসার্ট করছি। কি সুন্দর সুন্দর টান, মুর্শিদ এমন টান। ভাই আমি যে গাইতেছি খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে? তাহলে কোন গানই যদি গাইতে হতো আল্লাহর প্রেমের গজল হবে। গান বাজনা করে অন্তর নষ্ট হয়, অদেখা কোনো মেয়ের প্রতি প্রেম জন্মায়, আর রাত্রিবেলা কম্বলের নিচে শুয়ে শুয়ে চোখের পানি ছাড়ে, কোনো ফায়দা হয়? তো আমি তো আপনাদেরকে শুনাইতেছি, এটা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই জন্য আমি আপনাদের এলাকার ভাবসাব বুঝি না, আপনাদের এলাকার পরিবেশ বুঝি না, এই কারণে আগের থেকে অনুমতি নিয়ে নিলাম। আবার কোন কথা বললে বিপদে পড়ি, পড়ে যাওয়ার কথা কেউ হুজুর আপনারা কইছেন কেন? এজন্য অনুমতি নিয়ে নিছি, যেহেতু আমি যে কথা বলতেছি আপনারা এই কথার সাথে একমত ইনশাআল্লাহ, তাহলে আমার আর কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ। এরকম নিশ্চিন্তে রাখবেন বক্তাদেরকে, তাই না কথা বলবেন? নাহলে রাত 11:30 এসে কি এমনি ওয়াজ হয়? আপনারা আমার নিশ্চিন্তে রাখছেন, তো আমি নিশ্চিন্তে ওয়াজ করতেছি। কারণ রাত 11টায় আমি বয়ান সব জায়গায় শেষ করি, আমার নিজামি হলো 11টার উপরে কোনো বয়ান করি না। এরপরেও আসছি যেহেতু দেরিতে, এখন ইনশাল্লাহ আজকে আর টেনশন নাই। এরপরেও আমি আশা করি কমিটির আমার প্রতি কোনো ক্ষোভ নাই। ওই কমিটির ভাইরা কই আছেন? আছে আছে আছে, মানে মনের কথা বলে ফেলেছিলাম মুখ দিয়ে, আছে। দেখেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এতে আমাদের আমরা কি গর্বিত না লাঞ্ছিত? আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আখলাক কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল যেহেতু পাগল না, কেউ যদি পাগল বলে ওরা পাগল, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। কিন্তু রাসূলটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। এরপরে নিরবিচ্ছিন্ন নিয়ামত কি? এই যে নিয়ামত মানে নবী নাই কিন্তু এখনো পর্যন্ত নবীর উম্মতরা আছে, এটাই হলো নিরবিচ্ছিন্ন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত সম্মান দান করলেন, জমিনে অন্য কোন নবীকে এত মর্যাদা দেন নাই। অন্যান্য নবীরা জমিনে নাই, উম্মত নাই, কিন্তু আমার নবী জমিনে আসার আগেও উম্মত ছিল, জমিন থেকে বিদায় হওয়ার পরে উম্মত আছে। হ্যাঁ, ডায়াবেটিসের রোগী কেউ আছেন? আছেন নি কেউ? উঠলে মনে করো তার ডায়াবেটিস আছে, ওই যে আরেকটা করে করে যাবে, উঠলে আমার বয়স শেষ। হ্যাঁ তুমি কই যাও? আসো আসো আসো। চাইছিলাম বাসা যায় ঘুমাইতাম,
আমারও 12:30 পর্যন্ত জায়গায় আপনি ঘুমাইবেন অত সোজা কিও? আপনার থেকে ঘুমের টাকাটা আমার বেশি, কারণ আমাদের ঘুমের সুযোগ হয় না, আমাদের খাবারেরও সুযোগ হয় না। সুতরাং আমারে ছেড়ে যাবেন তো আমি চলে যাব, থাকবেন না বেশি না ইনশাআল্লাহ, আরো মুখতাসার অল্প সময়। দেখেন সব নবীরা যতদিন দুনিয়াতে আছে উম্মত আছে, নবী নাই উম্মত নাই, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মত ছিল। সুবহানাল্লাহ, মাথায় মনে হয় ধরে নাই কথাটা। তার মানে নবী আসেই নাই কিন্তু রাসূলের উম্মত ছিল। এটা আবার কেমনে সম্ভব? রাসূল নাই কেমনে উম্মত আসে? হ্যাঁ, রাসূল নাই উম্মত হইতে পারে, কিন্তু নবী আসার আগে উম্মত হয় কিভাবে? হ্যাঁ, এটাই তো আখিরি নবীর মর্যাদা। যে নবী থাকবে না, উম্মত থাকবে, সেটা নবী আসার আগে হোক চাই পরে হোক। নূহ পয়গম্বর আমার একজন নবী, দাওয়াত দিয়েছেন কয়শো বছর জানেন নি আপনারা? 950 বছর। এই 950 বছরে উনার উম্মতের সংখ্যা কতজন ছিল কেউ জানেন? কেউ বলেন 40 জন, কেউ বলে 70 জন, ধরলাম 100 জন, আমরা একটু বাড়াই দিলাম। 950 বছর আর 80 জন, 70 জন, 40 জন, এটা কি খুব বেশি? কিছুই না। কিন্তু আমার রাসূল জমিনে আসছেন, দাওয়াতি কার্যক্রম দিয়ে করেছেন মাত্র 23 বছর। 23 বছরের মক্কার জিন্দেগি তো কোন মতের জিন্দেগি। এরপরও নবী যখন বিদায় হজের ভাষণ দেন, আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবায়ে কেরাম। সম্মান বেশি না কম? কোথায় 950 বছরে মাত্র 40 জন, 70 জন, আর কোথায় 23 বছরে 16 লক্ষ সাহাবায়ে কেরাম। আমার পয়গম্বরকে আল্লাহ সম্মান দেওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব না আসার আগে উম্মত দিয়েছেন। অনেক আগের জামানার ঘটনা। ইয়ামানের একজন বাদশা ছিল, নাম যার ছিল তুবায়ে হিময়ারি। ইয়ামানের গভর্নরটা ইয়াসরিব শহর, মানে কি মদিনা শহর, ইয়াসরিব শহরে একজন গভর্নরকে প্রেরণ করেছেন যেন বিচার কার্যক্রম করে। গভর্নরকে মদিনার মানুষরা হত্যা করে ফেললো। ইয়াসরিব শহরের মানুষরা যখন গভর্নরকে হত্যা করে, ইয়ামানের বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে। চিন্তা করলো, যেই শহরের মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করে, ওই শহরটা দুনিয়ার মানচিত্র থেকে উঠায় দিব। ইয়ামানের বাদশা তুবায়ে হিময়ারি বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে। ওই মদিনা শহর ধ্বংস করতে যায়। যেতে 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 মদিনার জমিনে ঢুকলো। তখন তো নাম ছিল মদিনা, তখন নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শহরের মধ্যে যখন আমার পয়গম্বরের শহরে ঢুকলো, বাদশার সঙ্গে একজন পাদ্রী ছিল। পাদ্রীটা ইয়াসরিব শহরে ঢুকার পর চতুর্দিকের আবহাওয়া দেখে আর বলে, যে শহরটা ঢুকলাম শহরটা কোনো সাধারণ শহর নয়। এই শহরটা আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি আর নাম ঠিকানা যাই বলেন, সব কিছু দেখার পর আমার দিল বলতেছে এটাই সেই শহর, যেই শহরের মধ্যে আখিরের পয়গম্বর হিজরত করে আসবে। ইয়ামানের বাদশা এবার ডাক দিয়া বলতেছে, তুমি কি বিশ্বাস করো এটা? বলে হ্যাঁ, কোনো সন্দেহ নাই, তার নাম হবে আহমদ। উনি এই জায়গায় হিজরত করে আসবেন। উনি যেই জায়গায় হিজরত করবেন, ওই জায়গায় জমিনের কোনো সামর্থ্য নাই, জমিনের কোনো বান্দা ধ্বংস করবে, সুতরাং আপনিও ধ্বংস করতে পারবেন না। ইয়ামানের বাদশা কথাটা শোনার পর দিলটা নরম হয়ে গেছে। ধীরে ধীরে উনি আখিরি নবী পয়গম্বরের প্রেমে ছিলেন পাগল। আল্লাহ নবী জমিনে নাই। ইয়ামানের বাদশা তুবায়ে হিময়ারি সমস্ত সঙ্গীদেরকে সাক্ষী রাখলো। সাক্ষী রাখার পর ডাক দিয়া বলতেছে, আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, সাক্ষী থাকো, আখির জামানার নবী যদি হিজরত করে মদিনার জমিনে আসে, আমি ইয়ামানের বাদশা তুবায়ে হিময়ারি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যেই নবী হিজরত করে মদিনায় ঢুকবে, আমি ইয়ামানের বাদশা ওই নবী মুহাম্মদের উপরে ঈমান নিয়ে আসলাম। ওই নবীর উপরে ঈমান নিয়ে আসলাম আমি। নবী কি আসেনি? নাই, নবীর জন্ম হয় নাই। ঈমান নিয়ে আসলো। আনার পর দুইটা কাজ করে। ইয়ামানের বাদশা এক নম্বরে চিঠি লিখে দেয়, সুন্দর করে একটা চিঠি লিখলো, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা
وآمنت بربك ورب كل شيء وآمنت بكل ما جاء من شرائع الإسلام فإن أدركتك فبها ونعمة وإن لم أدركك فاشفع لي ولا تنسني يوم القيامة فإني من أمتك الأولين চিঠি লিখে দিলেন সুন্দর করে রাসূলের প্রেমে তারপর দুই তলা একটা বিল্ডিং বানিয়ে দিলেন ঘর এই ঘরটার মধ্যে একজন লোককে রেখে একটা ফ্যামিলিকে রেখে ডাক দিয়ে বলে হ্যাঁ ফ্যামিলি এই চিঠিটাও তোমাদের সঙ্গে রাখো আমি আমানে চলে যাব যত খরচ আছে সব খরচ তোমাদেরকে আমার থেকে প্রেরণ করব তোমরা এই জায়গায় বসবাস করবা তোমরা লক্ষ্য রাখবা আখেরি জামানার নবী যদি এই জায়গায় হিজরত করে আসে আমার সালাম জানাইবা আর চিঠিটা তার হাতে দিবা সুন্দর করে এই ঘরের মধ্যে তারে রাখতে দিবা আর তাকে আমার সালাম জানায় বলবা আমি তার পাগল আমি তার প্রথম উম্মত জমিনের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসে নাই আমার পয়গম্বর 1 বছর 2 বছর যায় 3 বছর যায় আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ইয়ামানের বাদশা দুবাই হিমিয়ারি 100 বছর 200 বছর পার হয়ে গেল নবী এখনো জমিনের মধ্যে আসেন নাই এমন করে করে 900 বছর পার হয়ে গেল 900 বছরের পর আল্লাহ পাক পয়গম্বরকে জমিনে প্রেরণ করলেন সুবহানাল্লাহ 900 বছর পর আমার পয়গম্বর জমিনে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ দিয়ে দিলেন ইয়া মুহাম্মদ মক্কার জমিন ত্যাগ করে মদিনায় যাও আল্লাহর নবী রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা হয়ে গেছে মক্কার দিকে তাকায় বলে হে কাবা আমি ভিক্ষুক হয়ে তোমার থেকে ফেরত যাই কিন্তু মনে রাখবা জন্মভূমি আমি থাকতে পারি নাই যে জন্মভূমির মানুষ আমাকে থাকতে দেয় নাই আমি এখান থেকে চলে যাই আমি আবার বাদশা হয়ে তোমার সঙ্গে দেখা করব আমার পয়গম্বর গভীর রাতে আবু বকরকে সাথে নিয়ে হিজরতের জন্য রওনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন মক্কার মানুষরা খেদা দেয় মদিনার মানুষরা গ্রহণ করে নবী মদিনার দিকে রওনা হয়ে গেছেন মদিনার ছোট ছোট অলিগলিতে সমস্ত বাচ্চাগুলা আমার পয়গম্বরকে সুন্দর সুন্দর কবিতার মাধ্যমে স্বাগতম জানায় তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আল্লাহু আকবার নবী আমার মদিনার জমিনে রওনা হইলেন পদার্পণ হয়ে গেল আমার পয়গম্বরের উটের রশিটা সমস্ত সাহাবায়ে কেরাম ধরে টানাটানি করে আর ডাক দেয় ইয়া রাসূল আমার ঘরের মধ্যে তাশরিফ আনেন আমার ঘরে তাশরিফ আনেন আমার নবী ডাক দিয়ে বলে হে সাহাবায়ে কেরামের দল তোমরা তোমাদের জায়গায় শান্ত থাকো কেন বলে আমি নিজেও জানি না আমার উটটা কোন জায়গায় বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূল কোন জায়গায় বসবো আমার উট কোন জায়গায় বসবে ওটা আমার উটকে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছে আল্লাহর নবীর উটটা হাঁটতে হাঁটতে গোটা মদিনাটা এক চক্কর দিয়ে দেয় সর্বশেষ যে ঘরের সামনে বসলো ওই ঘরটাই হলো সেই ঘর যেই ঘরটা 900 বছর আগে নির্মাণ হয়েছে সুন্দর করে ঘরের সামনে উটটা বসে যায় ঘর থেকে যে লোকটা বের হয় তার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বের হয় সুন্দর করে চিঠিটা নিয়ে পয়গম্বরকে দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতের নবী 900 বছর ধরে চিঠিটা সংরক্ষিত আল্লাহর নবী আপনি চিঠিটা পড়ে নিয়ে আমাদের বাদশা আপনাকে হাদিয়া দিয়ে গেছে নবী করিম সুন্দর করে চিঠিটা নিয়ে পড়ে আর চোখের পানি ছেড়ে কাঁদে একটা মহব্বতের উম্মতের চোখের পানি চোখের ভাষা কতটা নির্মল হয় বেচারা বলতেছে আপনার রবের উপরে ঈমান আনলাম আপনার উপরে ঈমান আনলাম আপনার হুকুম শরীয়তের উপরে ঈমান আনলাম আপনার সব কিছুর উপরে ঈমান নিয়ে আসলাম না দেখে ঈমান আনলাম জমিনের মধ্যে আপনার সাক্ষাৎ যদি আমি পাই এটা আমার জন্য সৌভাগ্য আর যদি আপনার সাক্ষাৎ আমি না পাই হে নবী আপনি আমারে ভুলবেন না
কারণ আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মত যে আপনাকে না দেখে আপনার উপর ঈমান আনছে। চমৎকার চিঠিটা লিখে দেয়। চিঠি পাওয়ার পর রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে। আবার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইনের দল, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আমাকে জান্নাতে ঢুকাবে, আমি পয়গম্বর যখন জান্নাতে যাব, আমার সঙ্গে সবার প্রথম জান্নাতে যে যাবে, আমার ডান পাশে থাকবে এই আমাদের বাদশাহ তুবায় হিমিয়ারি। সুবহানাল্লাহ। মজবুর হ মজবুর হ এ সৈয়দ আলম, মজবুর হ মজবুর হ এ সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जिन लोगों को कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে না দেখে প্রেমে পড়লেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, জান্নাতে আমার সঙ্গে সবার আগে যাবে এ মুসলমান নবীর উম্মত। আমার আল্লাহ আমার পয়গম্বরকে এতটুকু সম্মান দিলেন, নবী নাই, নবীর উম্মত হাজির। নবী ডাক দিয়া বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি পাগল বানাই নাই, তবে কি আপনি কি? আল্লাহ পাক বলেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ উত্তম আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ। এটা রাসূলের চরিত্র, রাসূলের সার্টিফিকেট। আখলাক হলো তিন প্রকার, একটা খুলুকে হাসান, একটা খুলুকে কারীম, একটা খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সদবা, কেউ মারলো তো আপনিও মেরে দিলেন। খুলুকে কারীম মানে আপনাকে কেউ মারলো আপনি চুপ থাকলেন। আর খুলুকে আযীম, আপনাকে কেউ আঘাত দিল আপনি হাতটা ধরে বলেন, ভাই ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। এটা খুলুকে আযীম। আপনার ঘুষি দিল, আপনি কইলেন মাফ করে দিলাম, আপনি হাতে ব্যথা পাইছেন কিনা কোন, পারলে মলমটাও কিনা দিয়ে লাগায় দিন। সুবহানাল্লাহ। নবী বলেন, শেষ জামানায় কিছু মানুষ জাহান্নামে যাবে। কে? বলে মাকতুল আর কাতিল, উভয় জাহান্নামে যাবে। যে হত্যা করলো আর যে হইল, এরা উভয় জাহান্নামে যাবে। সাহাবা একরাম বলেন, কেন হুজুর? কারণ দুজন যে মারামারি লাগছে, দুজনের মনের ভিতরে এটাই ছিল যে তোরা আমি মারব। এই মনের ভিতরে নিয়ত থাকার কারণে যে হত্যা করবে সেও মরবে, আর যে হত্যা হবে সেও মরবে। আখলাকটা কি থাকা চাই? যে ভাই তুমি আমার মাইরা জাহান্নামে নিয়ে যাও। কি বলবো আমরা? লাইন নাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যেমন আদমের সন্তান দুইটা মারামারি লাগছে, একটা একটা বলতেছে যে ভাই তুই আমারে মারতেছিস, আমি তোরে কিচ্ছু বলবো না। কেন? আমি জানি যে আমি চাইলে কিন্তু তোরে মারতে পারি, কিন্তু আমি তোকে মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় পাই। তুই আমাকে মারলে আমি মাজলুম হয়ে জান্নাতে যাব, কিন্তু তুই জালেম হয়ে কেমনে জান্নাতে যাস ওইটা আমি দেখে রাখবো। এটা হলো খুলুকে আযীম। আপনারে কেউ আঘাত দিল, আপনারে কেউ কষ্ট দিল, আপনি তারে সহমর্মিতে জানাইলেন। রাসূলের আখলাক ছিল এটা। এইজন্য আম্মাজান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা টোটালি আমার রাসূলের আখলাকই হলো তা। সুবহানাল্লাহ। কোরআন কেউ মানবে তো আখলাক মানা হয়ে যাবে। আখলাক কি ছিল রাসূলের গায়ের ভিতরে? এক ইহুদি উঠছে, রাসূল যুদ্ধের ময়দান থেকে যাচ্ছিলেন তো বিশ্রাম নিতেছেন, তরবারিটা গাছের আগায় ঝুলায়া, ওই বেঈমান তরবারিটা নিয়ে রাসূলের বুকের উপরে চেপে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমারে বাঁচাবে কে? রাসূল ঘুম থেকে লাফ দিয়ে দেখায়, আল্লাহ। আমাদের হালতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের সাথে সাথে বলতেছেন আল্লাহ। এবার আবার বলে, ভাই আপনাও করেননি, আমি তোর বুকের উপরে বসলাম, তুই বলছ আল্লাহ, এই বাঁচাবে কে তোমারে? বলো তরবারি দিয়ে দিলাম দিলাম তো। রাসূল বলেন, আল্লাহ বাঁচাবে, তুই মারার কে? তিনবার জিজ্ঞাসা করেন, তিনবার নবী বলছেন আল্লাহ বাঁচাবে। বেচারার হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এখন আল্লাহ রাসূল তাকে ধাক্কা দিয়ে ফালায় দিয়ে আবার নবী তার বুকের উপরে চড়ে বসছে। এবার বসে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, এতক্ষণ যে ডায়লগ দিছো সেই ডায়লগ আমি দিছি, আর আমার হাত থেকে ধরে বাঁচাবে কে? বেচারা কয়, তুমি ছাড়া তার কেউ নাই। সাহাবায়ে কেরাম এই কথা দেখছেন, দেখে বলতেছেন, দাঁড়ি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকাহু। রাসূল একটু খালি সাহস দেন, একটু খালি সুযোগ দেন, ওটার গর্দান কি আর তার শরীরে থাকবে? হত্যা করে ফেলি। রাসূল বলেন, না, এটা খুলুকে আযীম না। খুলুকে আযীম কি? ভাই তুই আমার আঘাত দিতে চাইছস,
যা তোরে মাফ করে দিলাম, ভাগ তাড়াতাড়ি ভাগ, বাঁচতে যদি চাস নয়তো সাহাবা একরাম ধরলে কিন্তু শেষ করে ফেলবে, তাড়াতাড়ি দৌড়া। আল্লাহ রাসূল মাফ করে দিয়ে তারা ছেড়ে দিলেন। হ্যাঁ, এটা হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। আর আমাদের তো বাজারে যদি দুইজন মারামারি লাগে, আমরা তৃতীয় পক্ষ যায় আরো এটাতে তেল দেই, ঘি দেই, মার মার আরো দেই, মানে এমনি একজন একজনের মারতেছে আর তৃতীয় পক্ষ যায় কি করে, ঘি ঢালে আরো, যেন মারামারিটা ভালো লাগে। থামাবে কোথায়? আর কিছু তো আছে, বাস কোনো থামাথামির কোনো কারবার নাই, মোবাইল দিয়ে ছবি তোলা শুরু করে। এই ভাই ভাই দেখেন, এই যে আমাদের এখানে চলে যাচ্ছে, এই যে আপনারা দেখেন কি করা যায় কি করা যায়, আর ওই থামাবে কোথায়, লাইভ এই হালত হয় কিনা? আখলাক কোথায় গেল আমাদের? অথচ আমরা সবাই রাসূলের উম্মত দাবি করতেছি। আল্লাহ যেন রাসূলের উত্তম আখলাকটা আমাদের ভিতরে ঢুকায়, জোরে বলেন আমিন। রাসূলের আখলাক ঢোকানোর জন্য আমি আপনাদেরকে রাসূলের প্রতি মহব্বতের আবেদনের কথা আগে বলবো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যে রাসূলকে মহব্বত করবে সে রাসূলের সাথে জান্নাতে যাবে। মনে রাখবেন, এখানে যারা আওয়ামী লীগ করেন আপনারা বঙ্গবন্ধুর আদর্শকেই ফলো করেন, যারা বিএনপি করে শহীদ জিয়ার আদর্শকে ফলো করে, অর্থাৎ যে যে দল করে সে সে দলের লিডারের আখলাককে ফলো করে। ঠিক আপনি যদি ইসলাম ফলো করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে ফলো করবেন। এখন আওয়ামী লীগ যারা, বিএনপি যারা, জাতীয় পার্টি যারা, জামাত যারা, চরমনাই যারা, যে যে দল করুক প্রত্যেকই রাসূলের উম্মত কিনা? তাহলে দলের আগে রাসূলের আখলাককে প্রাধান্য দিতে হবে। এজন্য রাসূলের প্রতি মহব্বত থাকা দরকার, নয়তো রাসূলের মতো দাঁড়িয়ে উঠবে না। মহব্বত যদি না থাকে রাসূলের মতো দাঁড়িয়ে উঠবে না, মহব্বত না থাকলে রাসূলের সুন্নাত আসবে না। কেন? মহব্বতই তো কম, আসবে কেন? ওয়াজ শুনতেছেন অনেক মানুষ আছেন 40 বছর, কিন্তু এখনো সুন্নাতটা মাথায় উঠাইতে পারেন নাই। আপনি মনে রাখবেন আপনি রাসূলের খাঁটি উম্মত হন নাই। এজন্য রাসূলের উম্মত হওয়ার জন্য একটা আমল আপনাদেরকে শেষমেশ বলে দিয়ে যাই, এটা আপনি মাথায় রাখবেন। এই যা কিছু এতক্ষণ বললাম এগুলো জাস্ট খালি ঈমান তাজা হওয়া, যা দ্বীন ওয়ান নসিহা, দ্বীন মানেই নসিহত, এইজন্য নসিহত করা, বলা ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা। আল্লাহ পাক এগুলো আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন, আমরাও ওয়াজ করি আপনাদেরকে। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি। আল্লাহ পাক বান্দাদেরকে ওয়াজ করেছেন, আমরা ওয়াজ করি। বাকি শেষ যেটা কথা, এটা যদি বাসা পর্যন্ত নেন 10 জন, মাহফিল কামিয়াব হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। আল্লাহ পাকের কোনো ইবাদত লাগে বলেন তো আমাকে? আল্লাহ পাক নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত লাগে? কিচ্ছু দরকার নেই। কিন্তু আল্লাহ পাক নিজেও একটা ইবাদত করে, একটা আমল আল্লাহ নিজে করেন। কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কত বড় সম্মান! কোন আমল আল্লাহর লাগে না, কিন্তু একটা আমল আল্লাহ নিজে করে এবং আমাদেরকেও করার জন্য আদেশ করেছেন। সেটা কি? রাসূলের উপরে দুরূদ। আল্লাহ নিজে নবীর উপরে দুরূদ করে, ফেরেশতারা নিজে আল্লাহ রাসূলের উপরে দুরূদ করে, আমাদেরকে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়া লাগবে, এটা ওয়াজিব। আপনি বলেন কেউ যদি না পড়ে আল্লাহ লানত ওই বান্দার উপরে পড়বে। এইজন্য ভাইরা আমার, যদি মহব্বত জারি করতে চান বেশি বেশি দুরূদের আমল করেন। কেন? প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনাদের আমাদের আমল নামাগুলো নাম সহ ঠিকানা সহ রাসূলের রওজায় পেশ করা হয়। মনে করেন এই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ নবীর উপরে 10 বার দুরূদ প্রেরণ করেছে, এটা রাসূলের রওজায় যাবে। এইভাবে হুজুর মানিকগঞ্জের ঘিওর এলাকা থেকে একজন আপনার কাছে 10 বার দুরূদ পাঠাইছে, হুজুর গ্রহণ করেন। রাসূল এটা প্রত্যেক দিন যদি দেখে আপনার নাম আব্দুল্লাহ, 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 কোন জায়গা ঘিওর, ঘিওর আব্দুল্লাহ, রাসূলের কাছে যতবার এটা সওয়াব যাবে, যতবার আমল যাবে, ততবার নবী দেখবেন, যতবার নবী দেখবেন ততবার নবী চিনবেন, যত বেশি চিনবেন তত আগে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। খুব বেশি বড় না, লম্বা দুরূদ দরকার নেই, ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ। নবী বলেন একবার কেউ পড়লো 10 বার রহমত নাযিল হয়ে গেল, একবার কেউ পড়লো 10টা গুনাহ মাফ হয়ে গেল, একবার কেউ পড়লো 10 বার সম্মান বুলন্দ হয়ে গেল। পড়তে রাজি আছেন? দুরূদ শরীফ এমন একটা আমল, এমন একটা আমল যে আমল বান্দার রিজিকের অভাব দূর করে। দুরূদ শরীফ এমন একটা আমল যে আমল বান্দার বিপদ থেকে হেফাজত করে। দুরূদ এমন একটা আমল যে আমল রাসূলকে স্বপ্নে পর্যন্ত দেখা দিয়ে দেয়। এজন্য উঠতে বসতে আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কিন্তু কোনো কাজ নেই।
আমরা আমাদের জবানের কাজ উঠায় রাখবো একটাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি ইনশাআল্লাহ? মা বোনদের কেউ বলবেন তোমরাও রান্না করবা তো দুরূদ পড়ো, তরকারি করবা তো দুরূদ পড়ো। ভাই বিপদে পড়ছেন, হুন্ডা চালাইতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাস্তা ভুলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জেহেন জাকাত নাই, বিশেষ করে অনেকে এসএসসি পরীক্ষার্থী আছে, মাদ্রাসার ছেলেরা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে, বেফাকে পরীক্ষা চলতেছে। আমাদের ওস্তাদরা বলতেন পরীক্ষার হলে গেলে প্রশ্নপত্র খোলার আগে দুরূদ পড়বা, আল্লাহ পাক সহজ করে দিবেন। আমরা এটা আমাদের তাজরিবায় দেখেছি, ছাত্র জামানায় যতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা পর্যন্ত একদম প্রত্যেকটা পরীক্ষার আগে দুরূদ শরীফ পড়ে প্রশ্নপত্র ফাঁস খুলছি। আল্লাহ পাক এমন এমন প্রশ্ন যেটা কঠিন ছিল কেমন যেন আল্লাহ পাক জেনের ভিতরে সহজ করে দিয়েছে। এটা কোনো মানুষের কারামতি না, এটা রাসূলের নামের কারামতি। রাসূলের নাম যেখানে বরকত সেখানে, রাসূলের নাম যেখানে যেখানে যত জায়গায় আল্লাহর নাম আছে আল্লাহ পাক তত জায়গায় রাসূলের নাম লাগাই দিয়েছে সম্মান দেওয়ার জন্য। এই কারণে আমরা এখান থেকে আজকে যে আমলটা শিখবো বাসা পর্যন্ত রাসূলের সঙ্গে তাআল্লুক রাখার জন্য প্রত্যেকেই, যুবক, মুরব্বী, ছাত্র ভাইরা সবাই বাসায় যখন যাব শোয়ার আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাবো। ব্যবসা বাণিজ্যে বসে আছি দুরূদ শরীফ পড়তে থাকবো। বিশেষ করে এখন শাবান চলতেছে, এই শাবান মাসে আল্লাহ পাকের কাছে আমলনামা পাঠানো হয়, বান্দার আমলের হিসাব দেওয়া হয়, আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হয়। এই মাসে আল্লাহ পাক বান্দার হিসাব কিতাব দেখেন। আপনি যদি এই মাসে বেশি বেশি আমল করেন তো আল্লাহর কাছে আপনি আমলদার হিসেবেই পরিচিত হবেন। এইজন্য আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক দিন কমাস কম 100 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ব যখন সময় পায়। রাজি আছেন ভাই? আমি 100% গ্যারান্টি দিব আপনাদেরকে, 100% এর ওভার গ্যারান্টি দেব। কেউ বিপদে পড়বেন দুরূদ পড়বেন, আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন 100%। আমি আমার জিন্দেগিতে এমন তাজরিবা আছে আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে কিভাবে উদ্ধার করে, শুধুমাত্র দুরূদের মাধ্যমে। এই কারণে আপনাদেরকে এতটুকুই বলি, দুরূদ শরীফ পড়বেন, উসিলা দিবেন। আল্লাহ তোমার হাবিবের দুরূদের নামের উসিলায় আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ পাক নিজে, আল্লাহ পাককে যদি কেউ গালি দেয় আল্লাহ সহ্য করে, কিছু বলবে না। রাসূলকে কিছু বলবে আল্লাহ সহ্য করবে না। এই জন্য আল্লাহর জিকির না করেন কিছু বলবে না, কিন্তু রাসূলের জিকির করবেন না, আল্লাহ পাক বেজার হয়ে যাবে। যার কারণে আল্লাহ পাক আযানের মধ্যেও আল্লাহ রাসূলের নাম দিয়ে দিয়েছেন, উম্মতরা আযানের সাথে সাথে আল্লাহ রাসূলের নামটাও নেয়। নামাজের ভিতরে রাসূলের নাম দিয়ে দিয়েছেন, নামাজের ভিতরেও নেয়। কবরের ভিতরে বসতে রাসূলের নাম দিয়ে দিয়েছেন, কবরের ভিতরে যেন লাগে। এমন কোন জায়গা নেই যেখানে রাসূল নাই। এই জন্য আজকের থেকে কারা কারা দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কম 10 বার 20 বার যা পারেন পড়া শুরু করেন। আল্লাহ পাক আপনার দুরূদের বরকতে আপনার আমলনামা আল্লাহ পাক বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকেও স্বপ্নে যুগে দেখায় দিবেন ইনশাআল্লাহ। এবং কি রাসূলের প্রতি মহব্বতটাও কি হবে, বেড়ে যাবে। তখন দেখবেন আপনার সামনে কেউ যদি রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আপনি তার জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য আপনাকে যদি শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করতে রাজি হওয়ার মতো মন মানুষকে আল্লাহ পাক দিয়ে দিবে। ঠিক কিনা জোরে বল? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। আমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হয়ে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি
নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের এই মজলিসে যত কথা বললাম সব কথা যেন আল্লাহ পাক বরকত দান করে। যা শুনলাম বললাম সবকিছুর উপরে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। এই মাহফিলে এখানে যারা সহজ ভাই, আল্লাহর হস্তে আমি আল্লাহর হস্তে বলতেছি, একটা গজলের অনুরোধ করবেন না। আমার শরীর অনেক দুর্বল না, একটা গজল অনুরোধ করবেন না। আমি আপনাদেরকে শুনেন, আপনারা এখন জুলুম করবেন তখন আমার প্রতি আপনাদের প্রতি বদ্দোয়া আসবে, কারণ আমি মুসাফির। আমি সোজা কথা বলতেছি, একটা বারো আপনাদের বড় লাগে না, আমি যা বলছি মন থেকে বলছি। আমি সাধারণত যত বড় মাহফিল হোক 50,000 মানুষ হলেও 1 ঘন্টার উপরে কথা বলি না। আজকে এই আপনাদের প্রতি আন্তরিকতা দেখাইছি শুধু আমার একটু দেরি হওয়ার কারণে, না তো আমি এই আন্তরিকতা দেখাইতাম না। আমি সারাদিন দুর্বল, সারাদিন আমি ঘোরার উপরে, আমার ব্যস্ততার উপরে। আপনারা আমার কষ্ট বুঝবেন না, আমার কষ্ট জিন্দেগিতে আপনারা বুঝবেন না, আপনারা আপনাদের স্বার্থ বুঝবেন, আমার কষ্ট বুঝবেন না। এই কারণে আমি আপনারা যেন আমাকে অনুরোধ না করেন, বয়ানের শেষে আমি সাথে সাথে এই গজলটাও গেয়ে দিচ্ছি। এরপর যদি অনুরোধ করেন তাহলে ভাই আপনাদের বেলায় আমার আন্তরিকতা থাকবে না, তখন কষ্ট থেকে আসবে। সুতরাং যা অন্তর থেকে শুনছেন, মহাব্বত থেকে, এতটুকুর উপরে শুনেন, সন্তুষ্ট থাকেন, বাস, কোনো কথা নেই। রাত বাজে 1:45, আমি এই 1:45 বাজে আবার আরেকটা গজল অনুরোধ করা, এটা অমানবিকতা। বাস, সন্তুষ্ট আছেন? আমি আমার জায়গায় যতটুকু চেষ্টা করেছি দিয়েছি আন্তরিকতার সাথে। শুধুমাত্র আমার দেরি হওয়ার কারণে, নয়তো আমি জিন্দেগিতে আন্তরিকতা দেখানোর লোক না। কারণ আমাদের মানুষের 10 জনের কথা শুনে চললে আমাদের চলা লাগবে না, আমাদের মরা লাগবে। আর আপনাদের এই কথা কি বলতেছে, আরেকটা হয়ে যেত না, একটা গান এসে গান, কত কষ্ট লাগে দেখেন না। ভালোবাসা না, ভালোবাসা না, জোর করে আবদার করে ভালোবাসা না। আমি মহব্বত থেকে যা দিচ্ছি এটা ভালোবাসা। ভালোবাসা বুঝেন না আপনারা, আপনারা শোনান আমারে, শোনান আপনারা আমাকে, শুনেন। ওখান থেকে বলা এটা সহজ যে একটা, কিন্তু এখানে এসে চিল্লানো বহুত কঠিন। এখানে এসে একটু আমার মতো স্কেলে, হাই স্কেলে রাত 1টা পর্যন্ত চিল্লায় দেখেন মাথার মগজ ঠিক থাকে কিনা, বাস, আর কোনো কথা নাই। ওই যে মাওলানা বলছে না যে এতক্ষণে গাওয়া হয়ে যেত, এটা কথা বলতেছি সাধারণত, কিন্তু গান গাওয়া বহুত কঠিন। ঠিক আছে, এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য কষ্ট দেয়। এই মন্তব্যে আমি কষ্ট পেয়েছি, হ্যাঁ কষ্ট পেয়েছি আমি, কারণ এগুলো মন্তব্য না। আন্তরিকতার সাথে অল্প জিনিস দামি, আর জোর করে হাজারো জিনিস খাওয়ানো এটা দামি না। এরপরও আমি আপনাদেরকে যেহেতু এতক্ষণ বকা দিছি, এই জন্য এটার কাফারাও আদায় করতেছি। আমার সাথে আপনারা সবাই মিলে গাবেন, ঠিক আছে? নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কদমে সামনে চলো, মজুর কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। সামনে চলো, মজুর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জাগো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জাগো, বিল্লাহি তাকবীর। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। এই ফুলহারা যুব সমাজের উদ্যোগের মাহফিলে যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন যুবকদেরকে রাসূলের আশিক বানায় দেয়, যুবকদেরকে যেন আল্লাহ পাক রাসূলের খাঁটি সুন্নাত মোতাবেক চলার তৌফিক দেয়। আমিন। সকলের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ জানে মাল ঈমানে আমলে হায়াতে বারাকাত দান করে দাও হে আল্লাহ মেহেরবানি করে আজকের মজলিসটাকে নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনি নিসবত নিয়ে আল্লাহ ঈমানের হালতে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও হে আল্লাহ অসুস্থ যারা আছে তুমি সুস্থতার হায়াত দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও বিপদে যারা আছে বিপদ থেকে হেফাজত করো হে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তোমার দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে মা বাবা দাদা দাদি নানানির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে মাফ করে দাও হে আল্লাহ তাদেরকে কবুল করে দাও হে আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও এলাকাকে বেদাত শিরিক মুক্ত এলাকা বানায় দাও হে আল্লাহ রাসূলের সুন্নতি ফেজা এলাকায় কায়েম করে দাও হে আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته